আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। শীতকালীন জবা ফুল গাছের পরিচর্যা। শীতকালে জবা ফুল কিন্তু দেশি জবা ফুল গাছ কিন্তু ড্রাম স্প্রেতে চলে যায়, আর হাইব্রিড জবা ফুল গাছ কিন্তু মানে বেশি পরিমাণে ফুল পাবে। এবার তোমরা নার্সারিতে গিয়ে যখন ফুল কিনবে তখন কিভাবে চিনবে বা গাছে কিভাবে কি পরিচর্যা করবে, আর এই সময় কিন্তু গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের সৃষ্টি হয়, কি কি দেবে, কিভাবে পরিচর্যা করলে যদি পোকামাকড় হয় তাহলে যতই হাইব্রিড বলো আর দেশি জবা বলো ফুল কিন্তু ফুটবে না। আর গাছ যদি ফ্রেশ থাকে, যদি পোকামাকড় না থাকে, তাহলে সব রকম দেশি ফুলও কিন্তু 2-4টে করে পাবে। এই দেখো আমার দেশি জবা, দেখেছো কত বড় হয়েছে। এবার হাইব্রিড জবা ফুল গাছ তোমরা যে নার্সারিতে গিয়ে কিভাবে বুঝবে যে এটা হাইব্রিড জবা, সেই জন্য তোমাদেরকে এখনও নার্সারিতে গিয়ে যেই গাছে কুড়ি আছে সেই গাছ দেখে কিনতে হবে। এবার কুড়িটা যেমন ধরো দেশি জবার কুড়িটা কিন্তু ওপরের দিকে থাকে না, এইগুলো একটু নিচের দিকে থাকে। এই যে ধরো এই যে দেশি জবা সাদা রঙের, এটা এইভাবে। আর হাইব্রিড কিন্তু জবা বলতেই সেই কুড়িটা কিন্তু এই যে এইভাবে থাকবে। অনেক তোমাদের দেখাতে হবে, এই দেখো, ঠিক আছে, সব কিন্তু এইভাবে হাইব্রিড বলতেই এইভাবে থাকবে। এই দেখো, এইভাবে জবা কুড়িগুলো কিন্তু ওপরের দিকে থাকবে, আর দেশি জবার কুড়ি কিন্তু নিচের দিকে থাকবে। এই হলো পার্থক্য। এইটা তোমাদের দেখে এখন কিনতে হবে। এখন যদি তোমরা হাইব্রিড জবা গাছ এনে লাগাও, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে। আর তোমাদের গাছে কি করতে হবে সেই সব কিছু নিয়ে আমার গাছে আমি কী করি সেইগুলো নিয়ে তোমাদের আজকে টিপস দেবো, আর কিচ্ছু না। তিনটে শুধু জিনিস মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দেবে। এই হলো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো। কারণ আমি আমার গাছে দিয়ে আমি খুব ভালো উপকার পেয়েছি, এবার সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার এই ফুলের কালারটা, ঠিক আছে, এই দেখো দেশি জবা কিন্তু আমার এখনও প্রচুর গাছে ফুটে আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ না জানি না, বা দেশি জবা কিন্তু কুড়ি আমার। এইভাবে তোমরা গাছগুলোকে যত্ন করো, তোমরা পাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে স্ক্রিনে যাতে পৌঁছে যায়। আর এক ফোঁটা করে স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু মিস করে ফেলবে। এবার আমি তোমাদেরকে বলছি গাছ আমি কী করছি। গাছ কিন্তু অনেক কারণে, অনেকে যেমন বলছো দিদিভাই আমার গাছের কুড়িগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, অনেকে বলছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। দেশি জবার কিন্তু এখন পাতা হলুদ হয়ে যাবে। এই দেখো ফুলটা ফুটেছে কত সুন্দর, কিন্তু পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে। পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এখন, সেই নিয়ে টেনশন করতে হবে না। কারণ দেশি জমায় এই সময় কিন্তু ডরমেন্ট পিরিয়ডটা চলে যায়। তাও যদি যত্ন করো তাহলে একটুখানি পাতাগুলো কিছু কিছু থাকবে। এই আর কিছু 2-4টা ফুল তোমরা পাবে যত্ন করলে, ঠিকঠাক খাদ্য খাবার দিলে। আর হাইব্রিড জবা কিন্তু এই সময় একদম মূল সময় ফুল দেওয়ার। এদের কিন্তু পাতা যদি তোমাদের হলুদ হয়ে যায় তাহলে তোমাদের একটু টেনশন করতে হবে, তাহলে জলটা বুঝে বুঝে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে জল দিয়েছ, গাছ মাটিটা এখনও ভেজা ভেজা আছে, তার উপরে আবার জল দিলে তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে যাবে, দিয়ে ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমাদের জলটা ভালো করে বুঝে বুঝে দিতে হবে। আর গাছের গোড়া কিন্তু একটুখানি খুঁড়ে করে দিতে হবে। এবার তোমাদের গাছের গোড়ায় তোমরা কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তোমরা একটা গাছে দিয়ে দেখবা, দিয়ে যদি তোমরা ভালো ফল পাও, রেজাল্ট ভালো পাও, তাহলে কিন্তু তোমরা সব গাছের জন্য করবা। আমি কিন্তু এইগুলো করি যখন আমি কোনো কিছু একটা অ্যাপ্লাই করি, কোনো আমি আমার নিজের মন থেকে আর কি করি যে এইটা তাহলে করে দেখি, বা এইটা করে দেখি কি হয়। তাহলে যদি একটা গাছের মধ্যে করলাম, করে যদি দেখি ভালো হচ্ছে, তাহলে আবার আমি আরও 2টো গাছে করলাম কি 3টে গাছে করলাম, তাতে দেখলাম রেজাল্ট ভালো পাচ্ছি, তখন আমি সব গাছে করি বা তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমাদেরকে বলছি আমি কি কি কাজগুলো করি। মিডিয়াম সাইজের একদমই আমার এখানে ধরো 5টা 6টা গাছ আছে।
এই গাছের জন্য আমি মিডিয়াম সাইজের দুটো নিলাম, আলু নিলাম, তার মধ্যে 25 থেকে 30 গ্রাম বাদাম নিলাম অথবা বাদাম খোল নিলাম, নিয়ে এইটাকে দুটো একসাথে করে ভালো করে মিক্সি করলাম, মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম। তার মধ্যে তারপরে যখন এটাকে গুঁড়ো করে নিলাম, নিয়ে এর মধ্যে কিছুটা চা পাতা দিলাম, চা পাতা দিলাম অথবা কফি পাউডার দিলাম, কফি পাউডার যদি দাও তাহলে বেশি উপকার পাবে। দিয়ে এই তিনটে একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়া 2-3 চামচ করে, 2 চামচ করে কি 1 মুঠো করে, মানে টপ বুঝে তোমরা সেইভাবে করে দিয়ে দেবা। দিয়ে দেখো আমি এইভাবে করে দেখো আমার গাছ ভর্তি কত কুড়ি, মানে প্রত্যেকটা গাছের ডগা ডগা আমার কুড়ি। কিন্তু আমার এখন মানে অন্যান্যবার আরও অনেক বেশি গাছ থাকে, এবছর অনেক গাছ নেই, কারণ এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি আমার বাড়ি কালকেই দেখো, ওই দেখো কালকে দেখেছ হনুমান এসে সব গাছ তুলে দিয়ে আমার ক্যামেলিয়া গাছটা ওই যে ওইখানে আবার লাগিয়ে দিলাম, ক্যামেলিয়া গাছ ফাছ সব কিছু, এই যে গোলাপ গাছ ঠিক আছে, সব গাছ তুলে এই যে মাটি ফাটি সব ফেলে তুলে একাকার করে দিয়ে গেছে, লঙ্কা গাছ তারপরে গেঁদা গাছ সব দিয়ে নিয়ে এই জন্য আমি এবার আমার মিস্ত্রি কাজ করেছে, আমি ঠিকমতো উপরে আসলে আসতে পারিনি, আমার প্রচুর গাছ এবার নষ্ট করে দিয়েছে। এবারে শীত পড়েছে, এখন থেকে মানে কালকে আমাদের মঙ্গলবার এখানে হাট বসে, কালকে থেকে আবার গাছ সব কেনা শুরু করবো। এবার যেই কটা গাছ হয় সেই কটার আমি যত্ন করেছি, তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো গিয়ে এইটা দিলে তারপরে ঠিক এইটাই তোমরা মানে কি করবে, মাসে 15 দিন বাদে বাদে দেবে, মানে মাসে 2 বার দিলে। আর মিডিয়াম আরেকটা দিলে আরেকটা যত্ন কী করবে, সেইটা আবার মাসে 2 বার দেবে, মানে এইটা যদি 1 তারিখে দাও 7 তারিখে আবার এই আজকে এখন যেটা বলবো সেটা দেবে। মিডিয়াম সাইজে একটা শসা নেবে, সেই শসাটাকে নিয়ে ভালো করে মিক্সিতে ফাটিয়ে নেবে, নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিলে, ওই যে যে সর্ষের খোল ওই বাদাম দিয়ে আলু দিয়ে যে দিয়ে তার মধ্যে কিন্তু হলুদ দেবে, তারপর এর মধ্যে কিছুটা হলুদ দিলে, দিয়ে নিয়ে কিছুটা চা পাতা দিলে বা কিছুটা কলার খোসা দিলে, দিয়ে তারপর তোমরা জলে ভিজিয়ে দেবে, ওইগুলো জলে ভিজিয়ে নিয়ে সেইটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবে। এই হলো। আর এই সময় কিন্তু প্রত্যেকটা গাছকে তোমাদের স্প্রে করতে হবে, এবং স্প্রেটা তোমরা কখন করবে, হয় সকালে করবে সূর্য ওঠার আগে, কি সূর্য ডুবে যাওয়ার পরে করবে, সূর্য কড়া রোদ থাকলে করবে না কিন্তু। আর এই সময় কিন্তু গাছগুলোকে ভালো রোদে রাখতে হবে। আমার এখানে যেমন সকালবেলা রোদ পায় না, ঠিক দুপুরবেলায় 11টা 11:30 থেকে একদম 3টে 3:30টার মধ্যে একটা রোদ পাবে, আমি সেইভাবে সেই জায়গাতেই রেখেছি দিয়ে। তারপরে তোমরা এবার সেটা স্প্রেটা তোমরা কী করবে, একদম পুরো আমি সম্পূর্ণ ঘরোয়া জৈব সার দিয়ে করি, আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না, রাসায়নিক সার দিই না, আমি জৈব সার দিয়ে আমি এই গাছগুলোকে আমি এত সুন্দর পাই, বা এত ফুলের কুড়ি পাই, এত ফুল পাই, এত বড় বড় ফুল হয়। এই কালারটা দেখো শুধু তোমরা, আমি এই ফুলটা যখনই ফুটে না আমি তখন আমি শুধু কালারটা দেখি, দিয়ে তারপরে তোমরা কী করবে, তোমরা স্প্রে করবে কি দিয়ে, স্প্রে করবে হলো তোমরা ওই নিম পাতার ভিজিয়ে রেখে সেই জলটা দিয়ে কিছুটা তার মধ্যে হলুদ নিলে, এগুলো তো প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই দিয়ে তোমরা স্প্রে করবে গাছে। আর কোনো রকম কোনো যত্ন করবে না, কিচ্ছু করতে হবে না, শুধু এই মাসে এইটা 2 বার করবে, ওইটা 2 বার করবে, মাসে 1 বার করে এইভাবে স্প্রে করে দেবে, আর কোনো রকম কোনো সমস্যা নেই। সব ভিডিওর মতো আজকে আমি বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো। দেখো আমি একটা আমার গাছের দেশি জবা গাছে কি আর হাইব্রিড জবা গাছে কি সব গাছের তোমাদের ফুলের কলিগুলো দেখি, দেখেছো বললাম না, এই যে আমার ক্যামেলিয়া গাছটা, সব গাছ কালকে এরকম করে রেখে যাচ্ছে। আবার নেক্সট ভিডিও অন্য কিছু।